আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বৃষ্টির দিন, সকাল সকাল কি রান্না করব বৃষ্টির ভিতর? এমনিতেই আজ 2 দিন এই চুলার উপরে আসতে পারি না মেঘকাদার জন্য। আমি আজকে রান্না করব মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। সেই খিচুড়ি রান্না করার জন্য দেখেন এখানে নিয়ে আসি আমি, এখানে মুগ ডাল চাউল ধুয়ে নিছি, এখানে মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, সব ধরনের খিচুড়ি রান্না করার যা লাগে সবই আছে এখানে। আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি আগুনটা ধরিয়ে নেই, চুলাটা জ্বালিয়ে দেব। বিসমিল্লাহ। এখন দিয়ে দেবো 2টা তেজপাতা, 3-4টে এলাচ। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো লবণ। মশলাটা কষানো আমার শেষ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাংসটা। হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু, হালকা একটু মুরগির মশলা দিয়ে দিলাম। মাংসটা প্রায় কষানো শেষ। এখন চাউলটা দিয়ে দেবেন। মাংসটা এখন কষানো শেষ, চাউল দিয়ে দেবে। তো তা দিয়ে দিই চাউলটা দিয়ে দেবে। চাউলটা ভাজা আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি এখানে আমি দিয়ে দেবো। আর একটু লবণ লাগবে, দিয়ে দিই। এখন ঢাকনাটা দিয়ে দিই। এখন খিচুড়িটা বসানো শেষ। খিচুড়িটা হতে তালে থাকুক। আর আমার মেজো মেয়ে খাইতে চাইছে খিচুড়ির সাথে কচুর পাতা ভর্তা। এই জন্য এখন কচু পাতা আমি আনতে যাব। আমার সাথে থাকুন, একটা কচু পাতা নিয়ে আসি। কচু পাতাটা এখন কেটে নেব। এখন দিয়ে দেবো হালকা বিরিয়ানি মশলা। 1 চামচ বিরিয়ানির মশলা দিলে অনেক মজা হয়, এই কারণে 1 চামচ দিয়ে দেবো এখানে। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। খিচুড়িটা কত সুন্দর ভিড়ানো হয়েছে, আর অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। হালকা করে একটু বিরিয়ানির মশলা দিলে অনেক সুন্দর হয়। 1 চামচ, বেশি নেই, 1 চামচ দিলেই বিরিয়ানির মতন একটা ঘ্রাণ আসে। আজকের এই খিচুড়িগুলো এত মজা হয়েছে তা বলার মতন কায়দা নেই। মানে একদম ঝরঝরে নেয়, একটার গার সাথে আর একটা লাগে নাই। এত সুন্দর ঝরঝরে, মনে হয় কি মিলাদে মানুষ যেরকম খিচুড়ি রান্না করে ঠিক সেরকম হয়েছে ঝরঝরে নে খিচুড়ি। মুরগি দিয়ে খিচুড়িটা রাঁধছি, অনেক মজা হয়েছে, অনেক অনেক। বিসমিল্লাহ।